ভাবুন তো, যার পরিচয় এতদিন ভুল ছিল, যে নিজের বাবার সামনে থেকেও নিজের পরিচয় দিতে পারেনি, সে যদি হঠাৎ একদিন সব মনে করে ফেলে, আর সেই মুহূর্তে যদি সে বলে ওঠে, বাবা আমি তোমার পরী, তাহলে কি হবে? আজকের পর্বে ঘটতে চলেছে এমন কিছু ঘটনা যা শুধু পরিবারকে নয়, সবাইকে নাড়িয়ে দেবে। বহুদিনের লুকিয়ে থাকা সত্যি কি অবশেষে সামনে আসতে চলেছে, নাকি আবারও তৈরি হবে নতুন কোনো ষড়যন্ত্র? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে পুরো গল্পের মোড়। পর্বের শুরুতেই দেখা যায় ঠাম্মি হিরণময়কে ফোন করেন। ফোনে তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আবেগ আর অনেক পুরনো দিনের স্মৃতি। ঠাম্মি বলেন, হিরণময়, প্রতি বছরের মতো এবারও আমাদের বাড়িতে রাধা মাধবের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে। আগে এই সময়টাতে বাড়িটা কত জমজমাট থাকত, পরী আসত, বিপাশা আসত, সবাই একসাথে থাকত। এখন অনেক কিছু বদলে গেছে। বিপাশা আর নেই, কিন্তু পরী আছে, তুমিও আছো। তোমরা এলে আমার খুব ভালো লাগবে। আমার এই অনুরোধটা রাখবে তো? ঠাম্মির কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে হিরণময়, যেন অতীতের অনেক স্মৃতি এসে তাকে ঘিরে ধরে। তারপর সে ধীরে বলে, জেঠিমা, অনেক কিছু বদলে গেছে। ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু আপনি যখন বলছেন আমি আসব। ফোন কেটে যাওয়ার পরেও হিরণময়ের মন শান্ত হয় না। তার মনে বারবার একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কেন ছুটিকে দেখলে তার মন অদ্ভুতভাবে টানে? কেন মনে হয় এই মেয়েটা তার খুব আপন? কেন মনে হয় এই সম্পর্ক শুধু পরিচয়ের নয়, আরও গভীর কিছু? সে নিজেই ভাবতে থাকে, আমার নিজের মেয়ে পরীর প্রতিও তো এমন টান অনুভব করি না, তাহলে কেন ছুটিকে দেখলে মনে হয় ও আমারই কেউ? ঠিক তখনই সেখানে আসে ঝুমকি। মুখে সরলতা থাকলেও তার চোখে যেন অন্য হিসাব। সে বলে, বাবা, কাল আমরা ঠাম্মিদের বাড়ি যাব তো? হিরণময় হেসে বলে, হ্যাঁ মা, যাব, তুই রেডি হয়ে থাকিস। কিন্তু হিরণময় চলে যেতেই ঝুমকির মুখের হাসি বদলে যায়। মনে মনে বলে, অবশ্যই যাব, কারণ এবার এমন কিছু করতে হবে যাতে ছুটি আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। অন্যদিকে বাড়িতে পুজোর প্রস্তুতি জমে উঠেছে। ঠাম্মি নিজের হাতে রাধা মাধবের গহনার দায়িত্ব তুলে দেন ছুটির হাতে। বিশেষ করে সবচেয়ে মূল্যবান হারটি দিয়ে বলেন, এই হারটা খুব যত্ন করে রাখবি, পুজোর সময় তুই নিজে রাধা মাধবকে পরিয়ে দেবি। ছুটি দায়িত্ব নিয়ে সব গুছিয়ে রাখে। তার চোখে আনন্দ, কারণ সে নিজের মানুষদের জন্য কিছু করতে পারছে। পরদিন সকাল, চারদিকে পুজোর আয়োজন, মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি, ভক্তির পরিবেশ, সবাই একত্রিত হয়েছে। সেই সময় ঠাম্মি বলেন, ছুটি, এবার হারটা এনে রাধা মাধবের গলায় পরিয়ে দে। ছুটি হার নিতে গিয়ে হঠাৎ থমকে যায়। হার নেই। এক মুহূর্তে তার মুখের রং বদলে যায়। সবাই অবাক, কোথায় গেল হার? কিন্তু কেউ জানে না, এর আগেই ঝুমকি সুযোগ বুঝে হার চুরি করে বাইরে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে। সে ভেবেছে সবাই ছুটিকেই দোষ দেবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। ছুটি বুঝতে পারে কিছু একটা হয়েছে। অভিও সন্দেহ করে। দুজনেই বাইরে ছুটে যায়। কিছু দূরে গিয়ে ছুটি বুঝে যায় হারটা পানিতে ফেলা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে ছুটি সোজা পুকুরে ঝাঁপ দেয়। চারপাশে সবাই চিৎকার শুরু করে। অভি ভয় পেয়ে বলে, ছুটি সাঁতার জানে তো? হিরণময়ও দৌড়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরেও ছুটি ওপরে না উঠলে তার আর ধৈর্য থাকে না। এক সেকেন্ডও না ভেবে হিরণময় নিজেই পানিতে ঝাঁপ দেয়। চারপাশ নিস্তব্ধ। কিছুক্ষণ পর দেখা যায় হিরণময় ছুটিকে কোলে করে তুলে নিয়ে আসছে। আর অবাক করা বিষয়, ছুটির হাত শক্ত করে ধরা সেই হার। সে হার খুঁজে পেয়েছে, কিন্তু নিজে আর উঠতে পারেনি। হিরণময় আতঙ্কে বলতে থাকে, ছুটি, চোখ খোল। ছুটি, শুনতে পাচ্ছ? কিছু বলো। অভিকে বলে, দাঁড়িয়ে থেকো না, এখনই হাসপাতালে নিতে হবে। ঠিক তখন ছুটির চোখ কাঁপতে শুরু করে। সে ধীরে ধীরে চোখ খোলে, আর সেই চোখ খোলার সঙ্গে সঙ্গে যেন তার জীবনের সব বন্ধ দরজা খুলে যায়। অ্যাক্সিডেন্ট, হারিয়ে যাওয়া, মা, বাবা, সব মনে পড়ে যায়। ছুটি সামনে তাকিয়ে হিরণময়কে দেখে। তার চোখ ভিজে যায়। সে কাঁপা গলায় বলে, বাবা। সবাই থমকে যায়। হিরণময় অবাক হয়ে তাকিয়ে থাকে। ছুটি আবার বলে, বাবা, আমি তোমার পরী বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমিই তোমার পরী। এই কথা শুনে যেন সময় থেমে যায়। হিরণময়ের চোখে বিস্ময়। অভিও হতবাক। অভি বলে, আপনি কি বলছেন? ছুটি কাঁদতে কাঁদতে বলে, সেদিন অ্যাক্সিডেন্টের পর আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বাবা, মা কোথায়? আমি মাকে দেখতে পাচ্ছি না কেন? মাথায় যন্ত্রণা শুরু হয় তার। আর ওপরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল ঝুমকি। তার মুখের রং উড়ে যায়। সে মনে মনে বলে, সব শেষ। মনে হচ্ছে ছুটি সব মনে পড়ে গেছে। তাহলে সবাই জেনে যাবে আমি পরী নই। এখন কি হবে?
অন্যদিকে হিরণময় এখনো বিশ্বাস করতে পারছে না। সে ছুটিকে বলে, তুমি এসব কি বলছো? তুমি আমার পরী কিভাবে হবে? আমার পরী তো ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু ছুটি চোখের জল মুছে বাবার দিকে তাকিয়ে আবার বলে, না বাবা, আমিই তোমার পরী। তুমি আমাকে চিনতে পারছো না? আমিই তোমার পরী। আর এখানেই গল্প এসে দাঁড়ালো সবচেয়ে বড় মোড়ে। সত্যি কি অবশেষে সামনে চলে আসবে? হিরণময় কি বুঝতে পারবে তার আসল মেয়ে এতদিন তার সামনেই ছিল? ঝুমকির সত্যি কি ফাঁস হয়ে যাবে, নাকি আবারও নতুন কোনো চক্রান্ত শুরু হবে? আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু এই ঘটনার পর আর কিছুই আগের মতো থাকবে না।